এবং ছিন্নমূলা লতার ন্যায় ভূতলে পতিত হইয়া শিরে করাঘাত করিতে লাগিল। মদলেখা কাদম্বরীর চরণে পতিত হইয়া আর্তস্বরে কহিল, 32 তারিখে। আহা, তোমা বই মদিরা ও চিত্ররথের কেহ নাই। তোমার হৃদয় বিদীর্ণ হইল, বোধ হইতেছে। প্রসন্ন হও, ধৈর্য অবলম্বন করো। মধুলেখার কথা হাস্য করিয়া কহিলেন, ওই উন্মত্তে ভয় কি আমার হৃদয় পাষাণে নির্মিত, তাহা কি তুমি এখনো বুঝিতে পারো নাই? ইহা বজ্র অপেক্ষাও কঠিন, তাহা কি তুমি জানিতে পারো নাই? যখন এই ভয়ঙ্কর ব্যাপার দেখিবা মাত্র বিদীর্ণ হয় নাই, তখন আর বিদীর্ণ হইবার আশঙ্কা কি? হ্যাঁ, এখনো জীবিত আছি। মরিবার এমন সময় আর কবে পাইব? সমুদয় দুঃখ ও সকল সন্তাপ শাস্তি হইবার শুভ দিন উপস্থিত হইয়াছে। আহা, আমার কি সৌভাগ্য! মরিবার সময় প্রাণেশ্বরের মুখকমল দেখিতে পাইলাম। জীবিতেশ্বরকে পুনর্বার দেখিতে পাইবে এরূপ প্রত্যাশা ছিল না, কিন্তু বিধাতা অনুকূল হইয়া তাহাও ঘটাইয়া দিলেন। তবে আর বিলম্ব কেন? জীবিত ব্যক্তিরাই পিতা মাতা বন্ধু বান্ধব পরিজন ও সখীগণের অপেক্ষা করে। এখন আর তাহাদিগের অনুরোধ কি? এতদিন সকল ক্লেশ দূর হইল, সকল যাতনা শান্তি হইল, সকল সন্তোষ নির্বাণ হইল। যাহার নিমিত্ত লজ্জা ধৈর্য কুলমর্যাদা পরিত্যাগ করিয়াছি, বিনয়ের জলাঞ্জলি দিয়াছি, গুরুজনের অপেক্ষা পরিহার করিয়াছি, সখীদিগকে যৎপরোনাস্তি যাতনা দিয়াছি, প্রতিজ্ঞা লঙ্ঘন করিয়াছি, সে জীবন সর্বস্ব প্রাণেশ্বর প্রাণত্যাগ করিয়াছেন। আমি এখনো জীবিত আছি। সখী, তুমি আবার সেই ঘৃণাকর লজ্জাকর প্রাণ রাখিতে অনুরোধ করিতেছ? এ সময় সুখে মরিবার সময়, তুমি বাধা দিও না। যদি আমার প্রতি প্রিয় সখীর স্নেহ তাকেও আমার প্রিয় কার্য করিতে ইচ্ছা হয়, তাহা হইলে সুখে পিতামাতার যাহাতে দেহ অবসান না হয়, বাসভবন শূন্য দেখিয়া সখী জন ও পরিজনেরা যাহাতে দিগন্তে প্রস্থান না করে, এরূপ করিও। অঙ্গন মধ্যবর্তী সহকারপতকের সহিত তৎপার্শ্ববর্তিনী মাধবীলতার বিবাহ দিও। সাবধান, যেন মদারূপিত অশোকতরুর বালপল্লবকেও খণ্ডন না করে। শয়নের শিরুভাগে কামদেবের যে চিত্রপট আছে, তাহা গতমাত্র পাঠিত করিও। কালিন্দী শাড়িকেও পরিহাসুককে বন্ধন হইতে মুক্ত করিয়া দিও। আমার প্রীতিপাত্র হরিণীটাকে কোনো তপোবনে রাখিয়া আসিও। নকলিকে আপন অঙ্কে সর্বদা রাখিও। ক্রীড়া পর্বতে যে জীবক মিথুন এবং আমার পাদসহচরী ও যে হংসশাবক আছে, তাহার যাহাতে বিপন্ন না হয়, এরূপ তত্ত্বাবধান করিও। বনমানুষী কখনো গৃহবাস করে না, অতএব তাহাকে বনে ছাড়িয়া দিও। কোন তপস্বীকে ক্রীড়াপর্বত প্রদান করিও। আমার এই অঙ্গের ভূষণ গ্রহণ করো, ইহা কোনো দিন ব্রাহ্মণকে সমর্পণ করিও। বীণা ও অন্যান্য সামগ্রী যাহা তোমার রুচি আপনি রাখিও। আমি এক্ষণে বিদায় হইলাম। আইসো, একবার জন্মের সুধা লিঙ্গন ও কণ্ঠ গ্রহণ করিয়া শরীর শীতল করি। চন্দ্রকিরণে চন্দনরসে শীতল জলে সুশীতল শিলাতলে কমলিনী পাত্রে কুমুদ কুবলয় ও শৈবালের সজ্জায় আমার গাত্র দগ্ধ জর্জরিত হইয়াছে। এক্ষণে প্রাণেশ্বরের কণ্ঠগ্রহণ পূর্বক উজ্জ্বলিত চিতানলে শরীর নির্বাপতি করি। মদলেখাকে এই কথা বলিয়া মহাশ্বেতার কণ্ঠধারণ পূর্বক কহিলেন, প্রিয় সখী, তুমি আশারূপ মৃগতৃষ্ণিকায় মোহিত হইয়া ক্ষণে ক্ষণে মরণাদিক যন্ত্রণা অনুভব করিয়া সুখে জীবন ধারণ করিতেছ। এই অভাগিনীর আবার সে আশাও নাই। এক্ষণে জগদীশ্বরের নিকট প্রার্থনা যেন জন্মান্তরে প্রিয় সখীর দেখা পাই। এই বলিয়া চন্দ্রপীরের চরণদ্বয় অঙ্কে ধারণ করিলেন। স্পর্শমাত্র চন্দ্রপীরের দেহ হইতে উজ্জ্বল জ্যোতি উদ্গত হইল। জ্যোতি উজ্জ্বল আলোকে ক্ষণকাল সেই প্রদেশ কুমুদিময় বোধ হইল।
অনন্তর অন্তরিক্ষে এই বাণী বিনির্গিত হইল, বৎসে মহাশ্বেতে, আমার কথার আশ্বাসে তুমি জীবন ধারণ করিতেছ, অবশ্য প্রিয়তমের সহিত সাক্ষাৎ হইবে, সন্দেহ করিও না। পুণ্ডরীকের শরীর আমার তেজস্পর্শে অবিনাশী অবিকৃত হইয়া মোদীয় লোকে আছে। চন্দ্রপীরের এই শরীরও মত্তেজময় অবিনাশী, বিশেষত কাদম্বরীর করস্পর্শ হতে ইহার আর ক্ষয় নাই। শাব্দ সেই দেহ জীবন শূন্য হইয়াছে, যোগী শরীরের ন্যায় পুনর্বার জীবাত্মা সংযুক্ত হইবে। তোমাদের প্রত্যয়ের নিমিত্ত ইহা এই স্থানেই থাকিল। অগ্নিসংস্কার বা পরিত্যাগ করিও না। যতদিন পুনর্জীবিত না হয় প্রযত্নে রক্ষণাবেক্ষণ করিও। আকাশবাণী শ্রবণানন্তর সকল বিস্মিত চমৎকৃত হইয়া চিত্রিতের ন্যায় জিমি শূন্যলোচনে গগনে দৃষ্টিপাত করিয়া রহিল। চন্দ্রাপীরের শরীরোদ্ভূত জ্যোতিস্পর্শে পত্রলেখার মূর্ছাপনয় ও চৈতন্যোদয় হইল। তখন সে উন্মত্তের ন্যায় সহসা গাত্রোত্থান করিয়া ইন্দ্রিয়দের নিকটে অতিবেগে গমন করিয়া রাজকুমার প্রস্থান করিলেন। তোমার আর একাকী থাকা উচিত নাই বলিয়া রক্ষকের হস্ত হইতে বলপূর্বক বল্গা গ্রহণ করিয়া তাহার সহিত অচ্যুত সরোবরে জম্প প্রদান করিল। ক্ষণকালের মধ্যে জলে নিমগ্ন হইয়া গেল। অনন্তর জটাধারী এক তাপস কুমার সহসা জলমধ্য হইতে সমুত্থিত হইলেন। তাহার মস্তকে শৈবাল লাগাতে ও গাত্র হইতে বিন্দু বিন্দু বাড়ি পতিত হতে প্রথমে বোধ হইল যেন জলমানুষ। মহাশ্বেতা সেই তাপস কুমারকে পরিচিতপূর্ব ও দৃষ্টিপূর্ব বোধ করিয়া এক দৃষ্টিতে দেখিতে লাগিলেন। তিনিও নিকটে আসিয়া মৃদুস্বরে কহিলেন, গন্ধর্ব রাজপুত্রী, আমাকে চিনিতে পারো? মহাশ্বেতা সুখ, বিস্ময় ও আনন্দের মধ্যবর্তিনী হইয়া সসম্ভ্রমে গাত্রোত্থান করিয়া সাষ্টাঙ্গ প্রাণিপাত করিলেন। গদগদ বচনে কহিলেন, ভগবান কপিঞ্জল, এই হতভাগিনীকে সেইরূপ বিষম সংকটে রাখিয়া আপনি কোথায় গিয়াছিলেন? এতকাল কোথায় ছিলেন? আপনার প্রিয় সখাকে কোথায় রাখিয়া আসিতেছেন? মহাশ্বেতা এই কথা জিজ্ঞাসা করিলে কাদম্বরীর পরিজন ও চন্দ্রপীরের সঙ্গীগণ সকলে বিস্ময়াপন্ন হইয়া তাপসকুমারের প্রতি দৃষ্টিপাত করিয়া লইল। তিনি প্রতিবচন প্রদান করিয়া আরম্ভ করিলেন, গন্ধর্ব রাজপুত্রী, অবহিতি হইয়া শ্রবণ করুন। তুমি সেইরূপ বিলাপ পরিতাপ করিতেছিলে। তোমাকে একাকিনী রাখিয়া রে দুরাত্মন, বন্ধুকে লইয়া কোথায় যাইতেছ, এই কথা বলিতে বলিতে অপহরণকারী সেই পুরুষের সঙ্গে সঙ্গে চলিলাম। তিনি আমার কথার উত্তর না দিয়া স্বর্গমার্গে উপস্থিত হইলেন। বৈবাহিকেরা বিস্ময়াৎফুল্ল নয়নে দেখিতে লাগিল। দিব্যাঙ্গনারা ভয়ে পথ ছাড়িয়া দিল। আমি ক্রমাগত পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। তিনি চন্দ্রলোকে উপস্থিত হইলেন। তথায় মহোদয় নাম্নী সবার মধ্যে চন্দ্রকান্তমণি নির্মিত পর্যঙ্কে প্রিয় সখার শরীর সংস্থাপিত করিয়া কহিলেন, কপিঞ্জল, আমি চন্দ্রমা জগতের হিতের নিমিত্ত গগনমণ্ডলে উদিত হইয়া সকার্য সম্পাদন করিতেছিলাম। তোমার এই প্রিয় বয়স্য বিরহ বেদনায় প্রাণত্যাগ করিবার সময় বিনা অপরাধে আমাকে এই বলিয়া শাপ দিলেন, রে দুরাত্মন, যেহেতু তুই কর দ্বারা সন্তাপিত করিয়া বল্লভতার প্রতি সাতশে অনুরক্ত এই ব্যক্তির প্রাণ বিনাশ করিলি, এই অপরাধে তোকে ভূতলে বারংবার জন্মগ্রহণ করিতে হইবে। আমার ন্যায় অনুরাগ পরবশ হইয়া প্রিয় বিয়োগের দুঃসহ যন্ত্রণা অনুভব করিতে হইবে। বিনা অপরাধে শাপ দেওয়াতে আমি ক্রুধান্ধ হইলাম এবং বৈর নির্যাতনের নিমিত্ত এই বলিয়া প্রতিশাপ প্রদান করিলাম, রে মূঢ়, তুই এরূপ যেরূপ যাতনা ভোগ করিলি, বারংবার তোকে এইরূপ যাতনা ভোগ করিতে হইবে। ক্রোধ শান্তি হইলে ধ্যান করিয়া দেখিলাম, আমার কিরণ হইতে
অপ্সরাদিগের যে কুল উৎপন্ন হয় সেই কুলে গৌরী নাম্নী গন্ধর্ব কুমারী জন্মগ্রহণ করেন। তাহার দুইটা মহাশ্বেতা এই মণিকুমারের প্রতিরূপে বরণ করিয়াছে। তখন শানিতা অনুতাপ হইল, কিন্তু শাপ দিয়েছে আর উপায় কি? এক্ষণে উভয়ের পাপে উভয়কে মর্তলোকে দুইবার জন্মগ্রহণ করিতে হইবে, সন্দেহ নাই। যাবৎ পাপের অবসান না হয় তাবৎ তোমার বন্ধুর মৃতদেহ এই স্থানে থাকিবে। আমার সুধাময় করস্পর্শ ইহা বিকৃত হইবেক না। শাপাবসানে এই শরীরে পুনর্বার প্রাণ সঞ্চার হইবেক, এই নিমিত্ত ইহা এখানে আনিয়াছি। মহাশ্বেতাকে আশ্বাস প্রদান করিয়া আসিয়াছে। তুমি এখানে মহর্ষি শ্বেতকেতুর নিকটে গিয়া এই সকল বৃত্তান্ত বিশেষ করিয়া তাহার সমক্ষে বর্ণন কর। তিনি মহাপ্রভাব অবশ্য কোন প্রতিকার করিতে পারিবেন। চন্দ্রমার আদেশানুসারে আমি দেবমার্গে গিয়া শ্বেতকেতুর নিকট যাইতেছিলাম। পথিমধ্যে অতি কুপন স্বভাব এক বিমানচারীর উল্লঙ্ঘন করাতে তিনি ভ্রুকণ্ঠী ভঙ্গি দ্বারা রোষ প্রকাশপূর্বক আমার প্রতি নেত্রপাত করিলেন। তাহার আকার দেখিয়া বোধ হইল যেন রোষানল আমাকে দগ্ধ করিতে উদ্যত হইয়াছেন। অনন্ত দূরত্ব এই মিথ্যা তপবলে গর্বিত হইয়াছিস, তুরঙ্গের ন্যায় লম্ফ প্রদানপূর্বক আমার উল্লঙ্ঘন করিলি। অতএব তুরঙ্গম হইয়া ভূতলে জন্মগ্রহণ কর। তর্জন গর্জন পূর্বক এই বলিয়া শাপ প্রদান করিল। আমি বাষ্পাকুল নয়নে কৃতাঞ্জলিপুটে নানা অনুনয় করিয়া কহিলাম, ভগবান, বয়সের বিরহ সুখে অন্ধ এই দুষ্কর্ম করিয়াছি, অবজ্ঞা প্রযুক্ত করি নাই, এক্ষণে ক্ষমা প্রার্থনা করিতেছি, প্রসন্ন হইয়া সাপ সংহার করুন। তিনি কহিলেন, আমার সাপ অন্যথা যাইবার নহে। তুমি ভূতল তুরঙ্গম রূপে অবতীর্ণ হইয়া যাহার বাহন হইবে তাহার মরণার্থ স্নান করিয়া আপনার স্বরূপ প্রাপ্ত হইবে। আমি বিনয়পূর্বক পুনর্বার কহিলাম, ভগবান, সাবদোষে চন্দ্রমা মর্তলোকে জন্মগ্রহণ করিবেন, আমি যেন তাহারই বাহন হই। তিনি ধ্যান প্রভাবে সমুদায় অবগত হইয়া, হ্যাঁ, উজ্জয়িনী নগরে তারাপীর রাজা অত্যপ্রাপ্তিরাশয়ে ধর্মকর্মের অনুষ্ঠান করিতেছেন, চন্দ্রমা তাহারই অপত্য হইয়া ভূতলে অবতীর্ণ হইবেন। তোমার প্রিয় বয়স পুণ্ডরীক ঋষি ও রাজমন্ত্রী শুকনাসের ঔষে জন্মগ্রহণ করিবেন। তুমিও রাজকুমার রূপে অবতীর্ণ চন্দ্রবাহন হইবে। তাহার কথার অবসানে আমি সমুদ্রের প্রভায় নিপতিত হইলাম ও তুরঙ্গরূপ ধারণ করিয়া তীরে উঠিলাম। তুরঙ্গম হইলাম বটে, কিন্তু আমার জন্মান্তরীণ সংস্কার বিনষ্ট হইল না। আমি চন্দ্রাপীরকে কিন্নর মিথুনের অনুগামী করিয়া এই স্থানে আনিয়াছিলাম। চন্দ্রাপীর চন্দ্রের অবতার, যিনি জন্মান্তরীণ অনুরাগের পরতন্ত্র হইয়া তোমার প্রণয় বিলাসে এই প্রদেশে আসিয়াছিলেন ও তোমার শাপে বিনষ্ট হইয়াছেন। তিনি আমার প্রিয় বৈশ্য পুণ্ডরীকের অবতার। মহাশ্বেতা কপিঞ্জলের কথা শুনিয়া, হা দেব, জন্মান্তরে তুমি আমার প্রণয়ানুরাগ বিস্তৃত হইতে পারো নাই। আমারই অন্বেষণ করিতে করিতে এই স্থানে আগমন করিয়াছিলে। আমি নৃশংসা রাক্ষসী বারংবার তোমার বিনাশের হেতুভূত হইলাম। দগ্ধবিধি আমাকে আপন প্রয়োজন সম্পাদনের সাধন করিবে বলিয়াই কি এত দীর্ঘ পরময় প্রদান পূর্বক আমার নির্মাণ করিয়াছিল। কপিঞ্জল প্রবুদ্ধ বাক্যে কহিলেন, গন্ধর্বরাজ পুত্রী, শাপদোষে সেই ঘটনা হইয়াছে, তোমার দোষ কি? এক্ষণে যাহাতে পরিণামে শ্রেয় হয় তাহার চেষ্টা পাও। যে ব্রত অঙ্গীকার করিয়াছ তাহাতে একান্ত অনুরক্ত হও। তপস্যার অসাধ্য কিছুই নাই। পার্বতী যেরূপ তপস্যার প্রভাবে পশুপতির প্রণয়িনী হইয়াছেন, তুমিও সেইরূপ পুণ্ডরীকের সহধর্মিণী হইবে, সন্দেহ করিও না। কপিঞ্জলের সান্ত্বনা বাক্যে মহাশ্বেতা ক্ষান্ত হইলেন। কাদম্বরী বিষণ্ণ বদনে জিজ্ঞাসা করিলেন, ভগবান, পত্রলেখা ও ইন্দ্রিয়দের সহিত জলপ্রবেশ করিয়াছিল। শাপগ্রস্ত ইন্দ্রিয় রূপ পরিত্যাগ করিয়া আপনি স্বরূপ প্রাপ্ত হইলেন, কিন্তু পত্রলেখা কোথায় গেল? শুনিতে অতিশয় কৌতুক জন্মিয়াছে।
অনুগ্রহ করিয়া ব্যক্ত করুন। কপিঞ্জল কহিলেন, জলপ্রবেশানন্তর যে যে ঘটনা হইয়াছে তাহা আমি অবগত নহি। চন্দ্রের অবতার চন্দ্রাপিরু, পুণ্ডরীকের অবতার বৈশম্পায়ন কোথায় জন্মগ্রহণ করিয়াছেন এবং পত্রলেখা কোথায় গিয়াছে জানিবার নিমিত্ত কালত্রদর্শী ভগবান শ্বেতকেতুর নিকট গমন করি। এই বলিয়া কপিঞ্জল গগনমার্গে উঠিলেন। তিনি প্রস্থান করিলে রাজপরিজনেরা বিস্ময়ে শোকে সন্তবিস্মৃত হইল। চন্দ্রাপীর ও বৈশম্পায়নের পুনর্জীবন পর্যন্ত এই স্থানে থাকিবে হইবে স্থির করিয়া বাসস্থান নিরূপণ করিল ও তথা অবস্থিত করিতে লাগিল। কাদম্বরী মহাশ্বেতাকে কহিলেন, প্রিয় সখী, বিধাতা এই হতভাগিনীদিগকে দুঃখের সমান অংশীভাগিনী করিয়া পরস্পর দৃঢ়তর সখ্যবন্ধন করিয়া দিলেন। আজি তোমাকে প্রিয় সখী বলিয়া সম্বোধন করিতে লজ্জা বোধ হইতেছে না। ফলত এতদিনের পর আজি আমি তোমার যথার্থ প্রিয় সখী হইলাম। এক্ষণে কর্তব্য কি উপদেশ দাও। কি করিলে শ্রেয় হইবে কিছুই বুঝিতে পারিতেছি না। মহাশ্বেতা উত্তর করিলেন, প্রিয় সখী, কি উপদেশ দিব। আশাকে কেহ অতিক্রম করিতে পারে না। আশা লোকদিগকে যে পথে লইয়া যায়, লোকেরা সেই পথে যায়। আমি কেবল কথামাত্রার আশ্বাসে প্রাণত্যাগ করিতে পারি নাই। তুমি তো কপিঞ্জলের মুখে সমুদয় বৃত্তান্ত বিশেষরূপে অবগত হইলে। যাবৎ চন্দ্রাপীরের শরীর অবিকৃত থাকে তাবৎ ইহার রক্ষণাবেক্ষণ কর। শুভ ফল প্রাপ্তির আশায় লোকে অপ্রত্যক্ষ দেবতার কাষ্ঠময় মৃন্ময় প্রস্তরময় প্রতিমা পূজা করিয়া থাকে। তুমি তো প্রত্যক্ষ দেবতা চন্দ্রমার সাক্ষাৎ মূর্তি লাভ করিয়াছ। তোমার ভাগ্যের পরিসীমা নাই। এক্ষণে যত্নপূর্বক রক্ষা ও ভক্তিভাবের পরিচর্যা কর। মদলেখা ও তরলিকা ধরাধরি করিয়া শীত, বাত, আতপ ও বৃষ্টির জল না লাগে এমন স্থানে এক শিলার উপরে চন্দ্রাপীরের মৃতদেহ আনিয়া রাখিল। নানা বেশভূষায় ভূষিত হইয়া হর্ষোৎফুল্ললোচনে প্রিয়তমের সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন। তাহাকে এক্ষণে দীন বেশে ও দুঃখিত চিত্তে তপস্বিনীর আকার অঙ্গীকার করিতে হইল। বিকশিত কুসুম, সুগন্ধি চন্দন, সুরভি ধূপ, যাহা উপভোগের প্রধান সামগ্রী ছিল, তাহা এক্ষণে দেবর্চনায় নিযুক্ত হইল। এক্ষণে নির্জর বাড়ি দর্পণ, গিরিগুহা গৃহ, লতাসখী, বৃক্ষগণ রক্ষক, তরুশাখা চন্দ্রাতপ ও কেকারব তন্ত্রী ঝঙ্কার হইল। দূর হইতে আগমন করাতে ও সহসা সে দুঃসহ শোকানলে পতিত হওয়াতে কাদম্বরীর কণ্ঠ শুষ্ক হইয়াছিল। তথাপি পান ভোজন কিছুই করিলেন না। সরোবরে স্নান করিয়া পবিত্র দুকুল পরিধান করিলেন এবং প্রিয়তমের পাদদ্বয় অঙ্কে ধারণ করিয়া দিবস অতিবাহিত করিলেন। রজনী সমাগত হইল। একে বর্ষাকাল, তাহাতে অন্ধকারাবৃত রজনী, চতুর্দিকে মেঘ, মুষলধারে বৃষ্টি, ক্ষণে ক্ষণে বর্জ্যের নির্ঘাত, মধ্যে মধ্যে বিদ্যুতের দুঃসহ আলোক, খদ্যোতমালা অন্ধকারাচ্ছন্ন তরুমণ্ডলীকে আবৃত করিয়া আরো ভয়ঙ্কর করিল। গিরিনির্জরের পতন শব্দ, ভেকের কোলাহল ও ময়ূরের ক্যাকারবে বন আকুল হইল। কিছুই দেখা যায় না, কিছুই কর্ণগোচর হয় না। কি ভয়ঙ্কর সময়! এ সময়ে জনপদবাসী সাহসী পুরুষের মনেও ভয় সঞ্চার হয়। কিন্তু কাদম্বরী সেই অরণ্যে প্রিয়তমের মৃতদেহ সম্মুখে রাখিয়া সেই ভয়ঙ্করী বর্ষা বিভাবরী যাপিত করিলেন। প্রভাতে অরুণ উদিত হইলে প্রিয়তমের শরীরে দৃষ্টিপাত করিয়া দেখিলেন, অঙ্গ প্রত্যঙ্গ কিছুমাত্র বিশ্রী হয় নাই, বরং অধিক উজ্জ্বল বোধ হইতেছে। তখন আহ্লাদিত চিত্তে মদলেখাকে কহিলেন, মদলেখে, দেখো দেখো, প্রাণেশ্বরের শরীর যেন সজীব বোধ হইতেছে। মদলেখা নিমেষশূন্য নয়নে অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া কহিল, ভর্তৃদ্বারিকে,
জীবনবীর হয়ে এই দেহ কেবল চেষ্টা শূন্য, নতুবা সেই রূপ সেই লাবণ্য কিছুমাত্র বিলক্ষণ হয় নাই। কপিঞ্জল যে সাপ বিবরণ বর্ণনা করিয়া গেলেন এবং আকাশবাণী দ্বারা যাহা ব্যক্ত হইয়াছে তাহা সত্য, সংশয় নাই। কাদম্বরী আনন্দিত মনে মহাশ্বেতাকে তদনন্তর চন্দ্রাবীরের সঙ্গীগণকে সেই শরীর দেখাইলেন। সঙ্গীগণ বিস্ময় বিকশিত নয়নে যুবরাজের শরীর শোভা দেখিতে লাগিল। কৃতাঞ্জলি ফুটে কহিল, দেবী, মৃতদেহ বিকৃত থাকে, ইহা আমরা কখনো দেখি নাই, শ্রবণও করি নাই। ইহা অতি আশ্চর্য ব্যাপার, সন্দেহ নাই। এক্ষণে আপনার প্রভাব বলে ও তপস্যার ফলে যুবরাজ পুনর্জীবিত হইলে সকলে চরিতার্থ হই। পরদিনও সেইরূপ উজ্জ্বল শরীর সুষ্ঠু দেখিয়া আকাশবাণীর কোনো অংশে আর সংশয় রহিল না। তখন কাদম্বরী কহিলেন, মদলেখে, আশার শেষ পর্যন্ত এই স্থানে অবস্থিতি করিতে হইবে। অতএব তুমি বাটি যাও ও এই বিস্ময়াবহ ব্যাপার পিতামাতার কর্ণগোচর করো। তাহারা যাহাতে বিরূপ না ভাবেন, দুঃখিত না হন এবং এখানে না আইসেন এরূপ করিও। এখানে আসিলে তাহাদিগকে দেখিয়া শোকাবেগ ধারণ করিতে পারিব না। এই বিষম সময়ে অমঙ্গল ভয়ে আমার নেত্রযুগল হইতে অশ্রুজল বহির্গত হয় নাই। এক্ষণে জীবিতনাথের পুনঃপ্রাপ্তি বিষয়ে নিঃসন্দিগ্ধ চিত্ত হইয়াও কেন বৃথা রুদন দ্বারা প্রিয়তমের অমঙ্গল ঘটাইব। এই বলিয়া মদলেখাকে বিদায় করিলেন। মদলেখা গন্ধর্বনগর হইতে প্রত্যাগত হইয়া কহিল, বত্রীদারিকে, তোমার অভীষ্ট সিদ্ধি হইয়াছে। মহারাজ ও মহিষী আদুপান্ত সমুদয় শ্রবণ করিয়া সস্নেহে কহিলেন, বৎসে কাদম্বরী, চন্দ্র সমীপবর্তিনী রোহিণীর ন্যায় তোমাকে জামাতার পার্শ্ববর্তিনী দেখিব ইহা মনে প্রত্যাশা ছিল না। সাবিলষিত ভর্তাকে স্বয়ং বরণ করিয়াছ। তিনি আবার চন্দ্রমার অবতার শুনিয়া সাতিশয় আনন্দিত হইলাম। শাপাবসানে জামাতা জীবিত হইলে তাহার সহচরিণী তোমাকে দেখিয়া জীবনের সার্থকতা সম্পাদন করিব। এক্ষণে আকাশবাণীর অনুসারে ধর্মকর্মের অনুষ্ঠান কর, যাহাতে পরিণামে শ্রেয় হয় তাহার উপায় দেখো। মদলেখার মুখে পিতামাতার স্নেহ সংবলিত মধুর বাক্য শুনিয়া কাদম্বরীর উদ্বেগ দূর হইল। ক্রমে বর্ষাকাল গত ও শরৎকাল আগত হইল। মেঘের আগমনে দিকমণ্ডল যেন প্রসারিত হইল। মার্তণ্ড প্রচণ্ড কিরণ দ্বারা পঙ্কময় পথ শুষ্ক করিয়া দিলেন। নদ নদী সরোবর ও পুষ্করিণী কলুষিত সলিল নির্মল হইল। মরালকুল নদীর সিক্তাময় পুলিনে সুমধুর কলরব করিয়া কেলি করিতে লাগিল। গ্রামবাসীর পিঞ্জল কলমঞ্জরি ফল বড় অবনত হইল। সুখসারিকা প্রভৃতি পক্ষীগণ ধান্যশীষ মুখে করিয়া শ্রেণীবদ্ধ হইয়া গগনের উপরিভাগে অপূর্ব শোভা বিস্তার করিল। কাশকুসুম বিকশিত হইল। ইন্দিবর, কহলার, শেফালিকা প্রভৃতি নানা কুসুমের গন্ধযুক্ত বিশদবারিশি করসম্পৃক্ত সমীরণ মন্দ মন্দ সঞ্চারিত হইয়া জীবগণের মনে আহ্লাদ জন্মিয়া দিল। সফল অপেক্ষা শশধরের প্রভা ও কমলবনের শোভা উজ্জ্বল হইল। এই কাল কি রমণীয়! লোকের গতাগতের কোনো ক্লেশ থাকে না, যেদিন নেত্রপাত করা যায়। ধান্যমঞ্জরীর শোভা নয়ন ও মনকে পরিতৃপ্ত করে। জল দেখিলে আহ্লাদ জন্মে। চন্দ্রোদয়ে রজনীর সাতিশয় শোভা হয়। নবমণ্ডল সর্বদা নির্মল থাকে। ভীষণ বর্ষাকালের আগমনে শরৎকালের মনোহর শোভা দেখিয়া কাদম্বরীর দুঃখ ভারাক্রান্ত চিত্ত অনেক সুস্থ হইল। একদা মেঘনাদ আসিয়া কহিল, দেবী, যুবরাজের বিলম্ব হওয়াতে মহারাজ, মহিষী ও মন্ত্রী অতিশয় উদ্বিগ্ন হইয়া অনেক দূত পাঠাইছেন।
আমরা তাহাদিগকে সমুদয় বৃত্তান্ত শ্রবণ করায় বাটি যাইতে অনুরোধ করাতে কহিল, আমরা একবার যুবরাজের অবিকৃত আকৃতি দেখিতে অভিলাষ করি। এত দূর আসিয়া যদি তদবস্থাপন্ন তাহাকে দেখিয়া না যাই, মহারাজ কি ভাবিবেন? মহিষীকে কি বলিয়া বুঝাইব? এক্ষণে যাহা কর্তব্য করুন। উপস্থিত বৃত্তান্ত শ্রবণ করিলে শ্বশুরকুলে সুখতাপের পরিসীমা থাকিবে না। এই চিন্তা করিয়া কাদম্বরী অত্যন্ত বিষণ্ণ হইলেন। বাষ্পা লোকলোচনে গদগদ বচনে কহিলেন, হ্যাঁ, তাহারা অযুক্ত কথা কহে নাই। যে অদ্ভুত অলৌকিক ব্যাপার উপস্থিত, ইহা স্বচক্ষে দেখিলেও প্রত্যয় হয় না। না দেখিয়া মহারাজের নিকটে গিয়া তাহারা কি বলিবে? কি বলিয়াই বা মহিষীকে বুঝাইবে? যাহাকে ক্ষণমাত্র অবলোকন করিলে আর বিস্মৃত হইতে পারা যায় না, পিতৃরা তাহার চিরকালীন স্নেহ কিরূপে বিস্তৃত করিবে? শীঘ্র তাহাদিগকে আনয়ন কর। যুবরাজের অবিকৃত শরীর শোভা দেখিয়া তাহাদিগের আগমন শ্রম সফল হোক। অনন্তর দূতগণ আশ্রমে প্রবেশিয়া কাদম্বরীকে প্রণাম করিল। সজল নয়নে রাজকুমারের অঙ্গসৌষ্ঠব দেখিতে লাগিল। কাদম্বরী কহিলেন, তোমরা স্নেহ সুলভ শোকাবেগ পরিত্যাগ কর। নিরবধি দুঃখকে দুঃখ বলিয়া গণনা করা উচিত, কিন্তু ইহা সেরূপ নয়। ইহাকে পরিণামে মঙ্গলের প্রত্যাশা আছে। এই বিস্ময়কর ব্যাপারে সুখের অবসর নাই। এরূপ ঘটনা কেউ কখনো দেখে নাই, শ্রবণও করে নাই। প্রাণবায়ু প্রয়াণ করিলে শরীর অবিকৃত হইয়া ইহা আশ্চর্যের বিষয়। এক্ষণে তোমরা প্রতিগমন কর এবং উৎকণ্ঠিত চেতা মহারাজকে এইমাত্র বলিও যে, আমরা অচ্যুত সরোবরে যুবরাজকে দেখিতে আসিয়াছি। উপস্থিত ঘটনা প্রকাশ করিবার প্রয়োজন নাই। প্রকাশ করিলে মহারাজের কখনো বিশ্বাস হইবে না। প্রত্যুৎসুকে তাহার প্রাণ বিগমের সম্ভাবনা। দূতেরা কহিল, দেবী, হয় আমরা না যাই, অথবা গিয়া না বলি। ইহা হইলে এই ব্যাপার অপ্রকাশিত থাকিতে পারে, কিন্তু দুই অসম্ভব। বৈশম্পায়নের অন্বেষণ করিতে আসিয়া যুবরাজের বিলম্ব হতে মহারাজ অতিশয় ব্যাকুল হইয়া আমাদিগকে পাঠাইয়াছেন। আমরা না যাইলে বিষম অনর্থ ঘটিবার সম্ভাবনা। গিয়া তনয়বার্তা শ্রবণ লালস মহারাজ মহিষী ও শুকনাসের উৎকণ্ঠিত বদন অবলোকন করিলে নির্বিকার চিত্তে স্থির হইয়া থাকিতে পারিব। ইহাও অসম্ভব। কাদম্বরী কহিলেন, হা, অলিক কথার প্রভুকে প্রতারণা করাও পরিচিত ব্যক্তির উচিত নয়, তাহা বুঝিয়াছে, কিন্তু গুরুজনের মনোপীড়া পরিহারের আশয়ে এইরূপ বলিয়াছিলাম। যাহা হোক, মেঘনাদ দূতিগণের সমবিহারে এরূপ একটি বিশ্বস্ত লোক পাঠাইয়া দাও, যে সমুদয় ব্যাপার স্বচক্ষে প্রত্যক্ষ করিয়াছে এবং বিশেষরূপে সমুদয় বিবরণ বলিতে পারিবে। মেঘনাদ কহিল, দেবী, আমরা প্রতিজ্ঞা করিয়াছি, যতদিন যুবরাজ পুনর্জীবিত না হইবেন, তাবৎ বন্যবৃত্তি অবলম্বন করিয়া বনে বাস করিব। কদাচ পরিত্যাগ করিয়া যাইব না। এই বৃত্তেই বৃত্ত, যে সম্পদকালের ন্যায় বিপদকালে প্রভুর সহবাসী হয়। কিন্তু আপনার আজ্ঞা প্রতিপালন করা আমাদিগের কর্তব্য কর্ম। এই বলিয়া তরিতক নামা এক বিশ্বস্ত সেবককে ডাকাইয়া দূতগণের সমবিহারে রাজধানী পাঠাইয়া দিলেন। এদিকে মহিষী বহু দিবস